গুড মর্নিং। আজকে গুড মর্নিং করতেছি এত সুন্দর করে সাজুগুজু করে, কারণ অবভিয়াসলি আজকে আমার একটা শুট আছে। সো Amazing. ঘুম থেকে উঠে আমি কিছু না খাই আর রেডি হয়ে গেছি, কারণ আমি শুটের জন্য বের হব। অ্যান্ড এই কানের দুলগুলা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। লুক হাউ প্রিটি Wow. ইজ দিস। প্রিটি না বলো? সো তোমাদের আমি ফুল লুক দেখাবো আর বের হয়ে যাব জলদি জলদি, কারণ আই এম গেটিং লেট অ্যাজ ইউজুয়াল। ফাইনালি বাসা থেকে বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ব্রিজ দিয়ে। অ্যান্ড আমি ভাবতেছিলাম যে আমাকে দেখতে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, চুল উঠতেছে, বাট এত ধুলা আমার চুলগুলা পুরা আলাঝালা করে দিছে। অ্যান্ড আমি শুতে গেছি চিরুনি ছাড়া। ইয়েস, দ্যাটস মি। সো এই তো আমরা পৌঁছে গেলাম। অ্যান্ড প্রথমে হচ্ছে আমরা একটু হেঁটে চারপাশটা দেখতেছিলাম, কোথায় কি আছে, কই কি আমরা ক্লিপস নিতে পারি। অ্যান্ড বাড়িটা খুবই সুন্দর ছিল, খুবই পিসফুল অ্যান্ড কাম একটা অ্যাম্বিয়েন্স ছিল। এই দেখো এইখানে কত মানি প্লান্ট, সি এগুলো আজকে চুরি হবে। আচ্ছা, এটা কি গাছ জানো? এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ। দেয়ার ওয়াজ লটস অফ কামরাঙ্গা এন্ড নিচেও অনেকগুলা কামরাঙ্গা হচ্ছে পড়েছিল, বাট একটাও খাওয়ার মতো ছিল না, তাই আমরা খাই নাই। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং দ্য হোল টাইম যে এখানে যারা থাকে তারা কত শান্তিতে আছে, মানে ফুল ভাইবটা হচ্ছে অ্যাস্থেটিক। এখানে আমাদের সম্মানিত ফটোগ্রাফার ভাইয়া হচ্ছে সিঁড়িটা ক্লিন করতেছিল। আমি এখানে বসে ছবি তুলবো, দ্যাটস ওয়াই। আর আমি যেহেতু হচ্ছে সাজুগুজু করে গেছি, আর মেয়ে মানুষরা সাজুগুজু করলে একটু বেশি ভাউকায়, সো আমি একটু ভাউকাচ্ছিলাম। আই ওয়াজ গেটিং রেডি অন ক্যামেরা। এন্ড হচ্ছে আশেপাশের ভাইবসটা দেখতেছিলাম। দুপুরবেলা আমরা গিয়েছিলাম, সো মানে সবাই মানুষ সবার মানে বাড়ির মানুষজন সবাই মোস্টলি ঘরের ভিতরে ছিল। সবাই খাওয়া-দাওয়া করে হয়তোবা ভাত ঘুম দিচ্ছিল। আর এই সবার ভাত ঘুম ডিস্টার্ব করতে, করতে আমাদের শুট হচ্ছে এখানে শেষ হয়ে গেছে। আমি আমার চুল সেট করতেছিলাম। এখন বের হব। আমি আর কত দূর যাব, কত দূর গেলে শেষ হয়ে পড়ব। ধন্যবাদ। এই হাতে এগুলো কি? শুট করছি, শুট শেষ করে গাছ চুরি করছি ২ পোটলা। বাহ বাহ বাহ! এই তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, বাসায় ফেরার পালা। মিনওয়াইল আমি হচ্ছে আমার ব্লগের জন্য একটু ঢং-ফং করে নিলাম। আর যেহেতু আমি খাই নাই আর সবাই মোটামুটি একটু পরিশ্রম করছিলাম। সো প্রচণ্ড ক্ষুধা ছিল আমাদের। কোনো কিছু চিন্তাভাবনা না করে আমরা সোজা চলে আসছি হোয়াইট হাউসে। এখানে দুপুরের লাঞ্চে হচ্ছে খিচুড়িটা বেস্ট। সো আমরা লাঞ্চ টাইমে যাইনি, আমরা ইভিনিংয়ে গেছিলাম, বাট লাকিলি আমরা খিচুড়ি পাইছিলাম অ্যান্ড ইট ওয়াজ ইয়ামি। আর আমি হচ্ছে এই রিচ ফুডগুলো লাইক বিরিয়ানি, খিচুড়ি এগুলো না বেরেস্তা দিয়ে খাইতে অনেক পছন্দ করি। সো আমি একটু এক্সট্রা করে বেরেস্তা ওদের কাছে চাইছিলাম। সো ওরা আমাকে বেরেস্তা এনে দিছে।
খাওয়া দাওয়া শেষ করে সবার আগে বাসায় এসে হচ্ছে আমি গাছগুলা সেট করছিলাম। সো আমার বাচ্চারা আমাকে হেল্প করতেছিল এখানে। আমি হচ্ছে বাসায় চলে আসছি অ্যান্ড এই মানি প্লান্ট গুলাকে সেট করতেছিলাম। আই ওয়াজ সো এক্সাইটেড। আমি মানে কতক্ষণে আমার রুমে এটা সাজাবো সেটা নিয়ে খুব ব্যস্ত। চুলগুলা লিটারেলি ঝাড়ু হয়ে আছে, কি বলে, ধুলাতে। এত পরিমাণ ধুলা ছিল। এখন আমি হচ্ছে শাওয়ার নিব, এটা সেট করে দেন উই উইল মিট এগেইন। এই হচ্ছে আপাতত আমার রুম ভিউ। এই যে আমি, হ্যালো। আজকে ব্লগ বানাইতেছি, কবে আপলোড করবো আই ডোন্ট নো। ভাবতেছি একটু শাড়িটা নিয়ে বসবো, পুজোর শাড়ি। পুজোর বহু আগে কেনা হয়েছিল পুজোর জন্য। আমি ওটা হাতে কাজ করে পূজাতে পরবো ভাবছিলাম, বাট বাকিটা ইতিহাস। আজকে ভাবতেছি এটা একটু নিয়ে বসবো। আই প্ল্যান্ড সামথিং উইথ দ্যাট শাড়ি। এর আগেও একটু করছিলাম হাতে কাজ, অলরেডি আমি স্টার্ট করে দিছিলাম, বাট হচ্ছে ওটা অনেক, পুরোটা করতে গেলে অনেক আমার এই জীবন পার হয়ে যাবে, তাই ওটা খুলে ফেলছি। এখন নতুন করে সিম্পল কাঁথা স্টিচ করব, তোমাদের দেখাবো। ওকে, সো আমি হচ্ছে অনেকক্ষণ রেস্ট করলাম, শাড়িটা নিয়ে স্টিল বসি নাই। এখন আমি হচ্ছে ল্যাপটপ নিয়ে বসছি, একটু সিরিজ দেখবো। এন্ড এগেইন আমার আজকে আবারও এই হাতের এই গলার ব্রেসলেটটা ছিঁড়ে গেছে, সো ওইটা বানাবো, নিয়ে বসছি। আজকে আমি ভিডিও এন্ডিং নিতে ভুলে গেছি, রেগুলার ব্লগিং না করলে যা হয় আর কি। এনিওয়ে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, লাভ লাভ।